ভক্ত হন, তাহলে ভগবানের বাবা আপনারা, ভক্ত আমার মাতা পিতা, ভগবানের মা, আপনার সবকিছু। প্রমাণটা কি? ভক্ত যে ভগবানের গুরু, তার প্রমাণ কি? এইদিকে রামচন্দ্রের পরম ভক্ত কে ছিল? হনুমান। এইদিকে তো হনুমান একদিন রামচন্দ্রকে বলল, প্রভু তোমার চরণ তো প্রতিদিন দেখছি, তোমার গুরুদেবের চরণ দেখার আমার ইচ্ছা আছে। বলছে তুই যদি আমার গুরুদেবের চরণ দেখবি তাহলে এক কাজ কর হনুমান। বলে কি? সরজু নদী পার হয়ে একটা বড় পর্বত আছে, ওই পর্বতের গুহায় আমার গুরুদেব পা গুলো বাইরে করে শুয়ে আছে, তুই চরণটা দেখেই চলে আসবি। হনুমান বলল আমি কিচ্ছু দেখতে চাই না প্রভু, আমি তোমার গুরুদেবের চরণ দেখতে চাই। কারণ তোমার চরণ যদি দেখতে এত সুন্দর হয়, তাহলে তোমার গুরুদেবের চরণ আরো কত সুন্দর হবে। ও মায়েরা, হনুমান সরজু নদী পার হয়েছে, যেই না পার হয়ে দেখতে পেল সরজু নদী পার হয়ে পর্বতের গুহাতে রামচন্দ্রের গুরুদেব পা গুলো বাইরে করে শুয়ে আছে, কিন্তু পায়ের হাঁটু থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। হনুমান দেখার পরে বলল, বাহ, রামচন্দ্রের চরণ তো দেখেছি কত সুন্দর, আবার তার গুরুদেবের চরণ তো আরো সুন্দর। মনে মনে ভাবলো, গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয়, তাহলে তার বদনটি কত সুন্দর হবে। একবার দেখলে হয় না? এইদিকে এইদিকে, ও মায়েরা, চরণ যদি এত সুন্দর হয় তাহলে বদনটা কত সুন্দর হবে। যেই না কাপড়টা মাথার খুলতে গেল, অমনি চমকে গেল ওই দিকেও দুটো চরণ। তখন হনুমান মনে মনে ভাবছে, তাই কি গুরুদেবের বদন নাই, খালি চরণ আছে, মুখ নাই, দুদিকেই পা। খালি দেখছে, যেদিকে তাকাচ্ছে খালি পা দেখতে পাচ্ছে, মাথার দিকেও পা, এই দিকেও পা। ছুটে এসে হনুমান বলল, প্রভু গিয়েছিলাম, কি দেখলি? যা দেখার দেখলাম, তোমার তো চরণ সুন্দর, তোমার গুরুর চরণ আরো ভালো। ভাবলাম চরণ যার এমন, বদনটা কেমন? তোমার গুরুদেবের বদনটা কাপড় দিয়ে ঢাকা ছিল, যেই না খুলতে গেলাম দেখলাম ওই দিকেও দুটো চরণ। না, তোমার গুরুদেবের কি মুখ নাই নাকি খালি পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, যাবার সময় তুই কি বলেছিলি, চরণ দেখবো না বদন দেখবো? বলছে, প্রভু বলেছিলাম চরণ দেখবো, তুই তো চরণ দেখবো বলেছিস, তাই যেদিক থেকে দেখলি চরণ দেখতে পেলি, বদন দেখবো বললি বদন দেখতে পাচ্ছিস। বলছে, প্রভু আমি তোমার গুরুদেবের এবার বদন দেখতে চাই, ব্যবস্থা করে দাও। রামচন্দ্র বলল, আর তোকে গুহার পর্বতে যাওয়ার দরকার নাই, সরজু নদীতে জলের দিকে তাকাবি, দেখবি আমার গুরুদেবের বদনটা দেখতে পাবি। ও মায়েরা, জলের দিকে যদি নিজের মুখটা তাকানো যায়, কার মুখ দেখা যায়? জোরে বলুন, ভূতের না প্রেতের? ভূতের। জোরে বলুন, ভূতের নাকি? কার মুখ দেখা যায়? নিজের মুখ দেখা যায়। এখন হনুমানকে বলেছে সরজু নদীর জলের দিকে তাকাবি, দেখবে আমার গুরুদেবের মুখটা দেখতে পাবি। হনুমান খালি জলের দিকে তাকাচ্ছে, এমনি এমনি করছে, হঠাৎ জলটাকে ঘাটলাচ্ছে এমনি করে, যদি ভেতরে আছে। জল পরিষ্কার হচ্ছে, আবার দেখতে পাচ্ছে নিজের মুখটাই। মনে মনে ভাবছে, তুচ্ছাই, আমি আমার পোড়া মুখটাই দেখতে পাচ্ছি। ছুটে গেল রামচন্দ্রের কাছে, প্রভু বলে কি, তোমার গুরুদেবের বদন দেখতে পেলাম না, আমার পোড়া মুখটাই খালি দেখতে পেলাম। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, শাস্ত্রে কি বলা আছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর মুখটা দেখবি না তো কি অন্য কারো মুখটা দেখবি? আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, প্রত্যেকটি তত্ত্বের প্রত্যেকটা যুক্তি আছে, একটু মাথায় রেখে দেবেন। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে কীর্তন করছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই মিলে হাত উঠান, এই হরিবাসরে সবাই হাত তোলান একসঙ্গে। দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, একসঙ্গে হাত তুলবেন। হরি হর নম কৃষ্ণ কৃষ্ণ। তার আগে বলে যাই, এখানকার কীর্তন কমিটির রিভাবটা কম ভাই, সকলের রিভাব কম, সকলেই রিভাব কম। রিভাব ওদের আমার চাইতে একটু বেশি থাকবে, কিন্তু খুব বেশি না, যায়নি তাই। সবাই লক্ষ্য করুন, এবং পাতলা থাকবে টোনটা। সবাই লক্ষ্য করুন। এখানকার কীর্তন কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করেছেন। দুটো আসর চেঞ্জ করতে হয়েছে, এখানে একটা প্যান্ডেল, ওখানে একটা প্যান্ডেল, প্রচুর খরচা আছে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ওরা কিন্তু আপনাদের সামনে একটু যাচ্ছে ঝুলি নিয়ে, আপনারা যে যেমন পারবেন। কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, ওই টাকাটা ওনাদেরকে দিন, দেখবেন আরো অনুষ্ঠান সুন্দর করবে, আরো সুন্দর কীর্তনে এনে আপনাদের হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবে। তাই কমিটির ভাইদেরকে বলবো, তোমরা যে যেখানে আছো 10-12 জন ভাগ হয়ে চারিদিকে ভাগ হয়ে চলে যাও। মায়েরা তৈরি থাকুন, পয়সা বের করুন, হাত ধরুন।
একসঙ্গে মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভুর কথা অনুযায়ী সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন। হরিহরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি বল। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় কেশবায় নম হরি বল। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের তোমার যে প্লাস্টিকের হাত, আমরা অন্য জায়গাতে কি করি, যখন তালি শহর বাজারে গান হলে না, ওখানকার মেয়েরা হরি হর ওই জন্য প্রেম সে দিচ্ছে না। আপনারা এত আসতে দেবেন কে, জোরে জোরে দিন। মহাপ্রভু হাতটা তুলে আছে সারা জীবন ধরে, আর আপনার 5 মিনিট তুলতে কষ্ট হবে কেন? মহাপ্রভু তো সারা জীবন ধরে হাত তুলে আছে নাকি? হাত কি নামিয়েছে? তার হাত তো তোলাই আছে। তাহলে তিনি যদি সারা জীবন তুলতে পারে, আমরা 5 মিনিট তুলতে পারবো না কেন? তাকে সম্মান দিতে পারবো না কেন? হাত তুলে হরি হর ভাই নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় যাদবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় যাদবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোবিন্দ গোবিন্দ রাম শ্যাম হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্যাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন আজি গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন উজাজি গিরিধারী গোপীনাথ মদন। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিল না, বলার দরকার নেই। আমি যে না বলবো না, আপনি কি করে জানলেন? আমি বলবো বলেই তো বললাম। সব চাইতে ভালো লাগলো কি, আপনার সবাই হাত তালি দিলেন, কি সুন্দর। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। 2-4 জনকে দেখলাম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়, এদের দেখে আমার ভালো লাগলো। কেন বলুন তো? এর কান্না একদিকে, হরে কৃষ্ণ যেদিকে দেখ। তাই যারা এরকম করে হাত দিয়েছেন তাদেরকে বলবো, যারা এরকম করে হাত দিয়েছেন তাদেরকে বলবো, হাত নামিয়ে অন্তত মহাপ্রভুকে সম্মানটুকু দিন। জাতিতে আপনি হিন্দু, তো আপনি অন্য জাতের মানুষ নন, আপনার রক্তে হিন্দু আছে। আপনার লজ্জা লাগবে যদি আপনি হাত না তুলতে পারেন, কারণ আপনি আজকে এই বয়সে হাত তুলবেন না, আপনার ছেলে যখন বড় হবে আপনার ছেলেও হাত তুলবে না। তাই সবাই মিলে হাত তুলুন। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি গোপীনাথ মদন আজি গিরিধারী গোপীনাথ মদন গিরিধারী গোপীনাথ মদন উজাজি গিরিধারী গোপীনাথ মদন। সবাই লক্ষ্য করুন। এবার কিন্তু এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনি একবার জোরে বলুন তো মহামন্ত্র নাম, সবাই মিলে একসঙ্গে বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, তালি কৃষ্ণ কৃষ্ণ